সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব না, অ্যালকিনের যে পার্ট রয়েছে, অ্যালকিনের লেভেল 2 কোশ্চেন নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা কি 8 নাম্বার কোশ্চেন পর্যন্ত তোমাদের আলোচনা করেছিলাম। আজ আমরা কি করব না 9 নাম্বার কোশ্চেন থেকে ডিসকাস করব অনওয়ার্ড যেগুলো রয়েছে সেগুলো নিয়ে। সো দেখো, এখানে আমি তোমাদের আগের দিনের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম কি না, এই যে কম্পাউন্ড আছে 9 নাম্বারে যে C2H6 যে কম্পাউন্ড রয়েছে, এই C2H6-এ 1 মোল ক্লোরিন সানলাইট যদি দেয় এক্স প্রোডাক্ট হবে, এবং এক্স প্রোডাক্টকে যদি অ্যালকোহল কেউইচ দেয় ওয়াই প্রোডাক্ট হবে, এবং ওয়াই প্রোডাক্টে যদি হাইড্রোজেন নিকেল দেয় তাহলে জেড প্রোডাক্ট হবে। তাহলে এক্স কি না, জেড প্রোডাক্টটার নাম কি, সেই জেড প্রোডাক্টটা কি হবে? এখানে যে চারটা অপশান রয়েছে আমি তোমাদের আগের দিন বলেছিলাম কি C2H6 মানে কি না CH3 এটা হচ্ছে C2H6। C2H4 মানে কি না CH2 ডবল বন্ড CH2 অ্যান্ড C2H5Cl কি না C2H5Cl মানে কি না CH3 CH2 Cl, এবং C4H10 মানে কি না CH3 CH2 CH2 CH3। দেখো আমি প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু ভেঙে লিখেছি তোমাদের কাছে। এরপরে কি বলবো না, এই যে C2H6 রয়েছে, C2H6 মানে কি না CH3 এটাকে বলা হয় কি না C2H6। এর নাম কি না ইথেন। তাহলে ইথেনে যখন আমি 1 মোল কি দেবো না 1 মোল ক্লোরিন দেবো ইন প্রেজেন্স অফ সানলাইট। আমি তোমাদের প্রিভিয়াস লেকচারে দেখিয়েছিলাম যে সানলাইট বা হিট যদি দেওয়া হয় তাহলে এই ক্লোরিন মলিকুল কি হয় না হোমোলিটিক ক্লিভেজ হয়ে Cl ডট তৈরি করে। তার মানে কি না, যদি তোমার কাছে এইরকম ক্লোরিন মলিকুল থাকে, সেই ক্লোরিন মলিকুল হোমোলাইটিক ক্লিভেজ হয়ে কি করে না 2Cl ডট তৈরি করে, যেটা হচ্ছে কি না রিয়েকশান, ইনিশিয়েশন রিয়েকশান অফ ফ্রি রেডিক্যালের এটা কি না ইনিশিয়েশন রিয়েকশান। তারপরে কি না এই Cl2-র সাথে কখন এটা রেডিক্যাল হবে না যখন এটা সানলাইট বা ফটোকেমিক্যাল রিয়েকশানের ক্ষেত্রেই এটা কিন্তু রেডিক্যাল জেনারেট হয়। আর রেডিক্যাল হওয়ার পরে কি এই যে CH3 রয়েছে এর সাথে রিয়েকশান করে। কিভাবে করে না এখানে H, এখানে H, এখানে H, এদিকে একটা CH3 রয়েছে, তাহলে এই রেডিক্যাল গিয়ে একটা রেডিক্যাল গিয়ে এখানে অ্যাটাক করে, এদিকে এটা, তখন সেটাকে কি বলা হয় না প্রোপাগেশন স্টেপ। তারপরে সেটা কি ফরমেশন করে না ফাইনালি ফরমেশন করে CH3 CH2 Cl মিন্স ক্লোরো ইথেন ফরমেশন করছে। আর লাস্টে কি না এই Cl ডট মিশে গিয়ে Cl ডট প্লাস Cl ডট হয়ে Cl2 হয়। তার মানে এটা ছিল ইনিশিয়েশন, এটা আমার হলো প্রোপাগেশন, আর লাস্টে হচ্ছে কি না টার্মিনেশন স্টেপ। এটা আমাদের ফ্রি রেডিক্যাল মেকানিজমের পাথওয়ে। এটা আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছি। সেখানে যে দেখো ভালোভাবে তোমরা কিন্তু সাবস্টিটিউশনের যে ফটোকেমিক্যাল রিয়েকশান, সাবস্টিটিউশনের রিয়েকশানে সেখানে কিন্তু তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে। এভাবে ইনিশিয়েশন, প্রোপাগেশন, টার্মিনেশন করানো হয়, এবং তার রিলেটেড আমি MCQ কোশ্চেনও কিন্তু সেখানে আলোচনা করেছিলাম। তাহলে C2H6 কি প্রোডাক্ট হচ্ছে না CH3 CH2 Cl, এটা প্রোডাক্ট হচ্ছে। একে কি দেয় না অ্যালকোহল KOH যদি দেয় তাহলে কি প্রোডাক্ট হবে না অ্যালকোহল KOH যদি দেয় তখন আমার রিয়েকশনটাকে যে কম্পাউন্ড, সেই কম্পাউন্ডটাকে আমি একটু লিখছি ভালোভাবে কি না CH2H লিখলাম এবং CH2Cl লিখলাম। এটাই যদি আমার KOH এর রিয়েকশন হয় তাহলে কি হবে না এই KOH কি করে না এই পটাশিয়াম Cl আর OH ওয়াটার, তার মানে মাইনাস KCl মাইনাস ওয়াটার হয়ে যায়। তারপর এখানে কি ফরমেশন হয় না CH2 ডবল বন্ড CH2 হয়। তার মানে কি হচ্ছে না অ্যালকেন থেকে অ্যালকিন ফরমেশন হয়ে গেল ওয়াই স্টেপ পর্যন্ত। তারপরে আসবো কি না জেড স্টেপ। এটার নাম কি না অ্যালকিন। ওটা কি ছিল অ্যালকিন ফরমেশন হলো। আর এখানে যদি হাইড্রোজেন নিকেল 200 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া হয়, তোমরা মনে রাখবে কি না যদি হাইড্রোজেন দেওয়া হয় তার সঙ্গে নিকেল, প্লাটিনিয়াম
অর প্লাটিনিয়াম যাই দেওয়া হোক, এটা সবসময় কি হয় না হাইড্রোজেন এডিশন রিয়েকশন হয়। আর হাইড্রোজেন এডিশন যদি হয় তাহলে এই ডবল বন্ডটা উঠে একটা এডিশন হয়ে যাবে, তারপরে আমাদের যে প্রোডাক্ট হবে সেটা কি না CH2 এখানে এ, আর এই যে ডবল বন্ড ছিল এখানে ডবল বন্ডটা উঠে গিয়ে এখানে CH2, তার মানে যে প্রোডাক্ট হচ্ছে কি না এটা হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্টটার নাম কি না CH3, তার মানে কি না C2H6, তার মানে যেটা হচ্ছে ইথেন। তাহলে দেখো এখানে কোনখানে অপশান রয়েছে না অপশান 1 হচ্ছে আমার কি না সঠিক অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে কিভাবে অপশান 1 আমি চুজ করলাম, জেড প্রোডাক্ট কিভাবে চুজ করলাম এইভাবে। ঠিক আছে, হ্যাঁ এখানে আমাদের এর আগেই যে কোশ্চেন আমি ডিসকাস করেছিলাম সেখানে কি করেছিলাম না কখন সিমেট্রিক্যাল অ্যালকিন দিয়ে সিস প্রোডাক্ট হবে, কখন আনসিমেট্রিক্যাল অ্যালকিন থাকবে, কখন সিস প্রোডাক্ট হবে, কখন ট্রান্স প্রোডাক্ট হবে, কোন রিয়েজেন্ট ইউজ করার পরে কার বেশি স্টেবল, মানে কোন রিয়েজেন্ট ইউজ করলে সিস অ্যালকিন হবে, কোন রিয়েজেন্ট ইউজ করলে ট্রান্স অ্যালকিন হবে, সেটা কিন্তু আমরা আগের লেকচারেই কোশ্চেন অ্যান্সার কিন্তু আমি ডিসকাস করেছি। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি দেখো এইভাবেই হয়েছে না C2H6 এর সঙ্গে যদি Cl2 দেয় Cl হয় প্লাস HCl ফরমেশন হয়, C2 অ্যালকোহল কেউ দিলে C2H4, হাইড্রোজেন নিকেল দিলে C2H6 হয়, এই জন্য অপশান 1 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো না C2H6 450 ডিগ্রি সেন্টিগ্রেড অপশান এ অ্যান্ড দেন H2Cl2 অপশান ভি, আর বি কি হবে, কি প্রোডাক্ট হবে না এখানে দেখো এই H2Cl2 সঙ্গে C2H6 এর যদি রিয়েকশন হয় তাহলে কি না এই 450 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি C2H6 করা হয় তাহলে CH2 ডবল বন্ড CH2 হয়, তাকে H2Cl2 দিলে কি প্রোডাক্ট হয় না Cl CH2 CH2 S CH2 CH2 Cl, তার মানে কোন প্রোডাক্টটা থাকবে এখানে না এই যে আমার অপশন 2 হচ্ছে আমাদের কি না সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন দেখো না CH3 C ডবল বন্ড ওকে এবং তার সাথে তাকে যদি ইলেকট্রোলিসিস করা হয় এ হয় প্রোডাক্ট, এবং তাকে যদি 450 ডিগ্রি সেন্টিগ্রেড হয় বি প্রোডাক্ট হয়, আর বি প্রোডাক্টকে যদি অ্যালকালাইন KMnO4 দেওয়া হয় তাহলে সি প্রোডাক্ট হবে। তাহলে আমাদের অপশান কি হবে দেখো এখানে আমি অপশান কিভাবে চুজ করব, আমাকে অপশান কোনটা খুঁজেছে সি, আর সি যখন অপশানটা আমার চেয়েছে মনে রাখবে একটা যে এই অ্যালকালাইন KMnO4 কোল্ড কন্ডিশনে যদি অ্যালকালাইন KMnO4 ইউজ করা হয় তখন কি ফরমেশন হয় না এটাকে বলা হয় বায়ার রিয়েজেন্ট, আর বায়ার রিয়েজেন্ট যদি হয় বায়ার রিয়েজেন্ট সো বায়ার রিয়েজেন্ট কি হয় না বায়ার রিয়েজেন্ট ডায়ল ফরমেশন করে। তাহলে কি হবে না অ্যালকালাইন KMnO4 সি দিয়ে যদি প্রোডাক্ট হয় সেটা ডায়ল ফরমেশন হয়। ঠিক আছে, একটা পার্ট। সেকেন্ড পার্ট কি আমি মনে রাখবো না এই একটা প্রোডাক্ট হয় যে প্রোডাক্টটাকে 450 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে বি প্রোডাক্ট হয়। আমি একটু আগেই তোমাদের এক্সাম্পল ডিসকাস করলাম যে এটাকে যদি ইলেকট্রোলিসিস করা হয় তাহলে কি প্রোডাক্ট হবে না CH3 হবে, তাকে যদি 450 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয় তাহলে সেখানে অ্যালকিন ফরমেশন হবে, CH2 ডবল বন্ড CH2 হবে, এখানে কি হবে না CH3 হবে, এবং তারপরে তাকে যদি অ্যালকালি KMnO4 দেয় তখন ডায়ল ফরমেশন হবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে না অপশান 2 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে,